বার্নিস হার্বাল অনুষ্ঠান শুরু করছি। আপনাদেরকে স্বাগত সকলকে, এবং সবার প্রথমে জানাই আপনাদেরকে অসংখ্য ভালোবাসা, শুভেচ্ছা এবং শ্রদ্ধা। আজকে মূলত আমরা শুরু করব বার্নিস হার্বাল অনুষ্ঠান নিয়ে। আজকে হার্বাল প্রোডাক্ট নিয়ে কিছু কথা বলবো। অনেক কিছু জমে আছে কথা, বা অনেকে প্রশ্ন করেছে বা অনেকে আমাকে জানিয়েছেন যে আজকে একটু প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো, কিন্তু তার মধ্যেই আমাদের কিন্তু রেকির অনুষ্ঠানও থাকবে। রেকি নিয়ে বা আপনাদের কোনো পারিবারিক বা কোনো সমস্যা যদি থাকে সেটা সম্বন্ধে আপনারা ফোন করতে পারেন। লাইভ ফোনিং অনুষ্ঠান একটা দিনই থাকে, কাজে আপনাদের জন্য সেই সুযোগ আমি করে দেবো। আর যতটা আমি জানি সেই অনুযায়ী আপনাদেরকে জানাবার চেষ্টা করব। তা আমরা প্রথমেই শুরু করব বার্নিস হার্বাল অনুষ্ঠান দিয়ে, কারণ বার্নিস হার্বাল দেখতে দেখতে 29 বছরে পা দিল। বার্নিস হার্বাল আমাকে পরিচিতি দিয়েছে, বা হার্বাল ট্রিটমেন্ট সেন্টার আমাকে পরিচিতি দিয়েছে, বার্নিস রেকিও আমাকে পরিচিতি দিয়েছে, কিন্তু বার্নিস হার্বাল আমাকে দীর্ঘদিন ধরে পরিচিতি দিয়েছে। বা আজকে আপনারা প্রোডাক্ট যখন আপনাদের অল ইন্ডিয়া বেসিসে পৌঁছতে পারছি, বা আপনারা রিপিট করে নিচ্ছেন, বা আপনারা ভালো আছেন, এটা প্রোডাক্টটার গুণগত মানকে আমি ধরে রাখতে পেরেছি, এটার জন্য অসংখ্য ধন্যবাদ ইউনিভার্সকে। এবং রেকি শেখার পেছনেও কিন্তু আমার এই প্রোডাক্টকে গুণগত মান ভালো করব এই জন্যই, বা মানুষের কিছু যদি ভালো কাজ করতে পারি এই জন্যই কিন্তু আমার রেকি শেখা। কাজে বার্নিস হার্বালকে উপেক্ষা করলে চলবে না। বার্নিস হার্বাল আছে, থাকবে, এবং ভবিষ্যতে আরও কিছু উন্নত করার চেষ্টা করবে। তা আসুন আজকে আমরা বার্নিস হার্বাল নিয়ে কথা বলবো। বার্নিস হার্বালের যে প্রোডাক্টগুলো সেগুলো সম্বন্ধে আপনারা অনেকেই জানেন এবং অনেকে জানেন না। সেখানে কিন্তু কিছু হেয়ার কেয়ার প্রোডাক্ট আছে, কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, এবং কিছু আমাদের হেলথ কেয়ার প্রোডাক্ট আছে। আমরা প্রতিদিন আমরা রেকির অনুষ্ঠান করি, সবসময় হয়তো বলা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু অনলাইনে প্রত্যেকে কিন্তু আমাদের প্রোডাক্ট নিচ্ছেন, এবং তার আমি একটা ডিসকাউন্ট প্রত্যেকের ক্ষেত্রে দিয়ে থাকি, কেননা আমি কারোর হাতে ছাড়িনি বা কোনো ডিস্ট্রিবিউটারের হাতে ছাড়িনি। বার্নিস হার্বাল সম্পূর্ণ আমার নিজের, এবং আমি আমার যে জায়গা থেকে আমি সেখানে সবার কাছে ডেলিভারি করি, এবং সেক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জটাকে টোটালি ফ্রি রাখি, বা একটা অ্যামাউন্টের পরে যদি সব কেউ প্রোডাক্ট নেয় সেক্ষেত্রে তাকে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি, বা বড় অ্যামাউন্টের প্রোডাক্ট নিলে পরে তখন একটু বেশি ডিসকাউন্ট দিয়ে থাকি। সেটা সম্পূর্ণ আমার উপর ডিপেন্ড করছে, এবং আমি তাদেরকে সে ভালোবেসে সেই ডিসকাউন্টটা দিয়ে থাকি। বা কোনো গরিব মানুষ যদি এসে আমার কাছে বলেন যে আমার এর বেশি দেওয়ার সামর্থ্য নেই, সেক্ষেত্রে কিন্তু সেই ক্ষমাটা আমিই করে থাকি। তা সেটা কার মাধ্যমে সম্ভব সেটা আপনারা বোঝেন, যে রেকি না শিখলে পরে সেই ক্ষমা বা ইনটিউশন পাওয়ার বা করার যে প্রচেষ্টা বা জেদ, সেটা কিন্তু কোনোটাই থাকবে না। কাজে সেটার জন্যই রেকি শেখা, এবং যাতে বয়সটাকে উপেক্ষা করে আপনাদের কাছে ভালো কিছু উপহার আগামী দিনে দিতে পারি, বা 2024-এ আপনাদের প্রোডাক্টের গুণগত মান আরও বাড়িয়ে তুলতে পারি, বা প্রোডাক্ট আপনাদের ঘরে ঘরে যেন পৌঁছে যায়, এই চেষ্টাই করব। তা আমরা যদি হেয়ার কেয়ার প্রোডাক্ট নিয়ে কথা বলে থাকি, এবং তার সঙ্গে কিছু ঘরোয়া টিপসও দেবো আজকে। দেখুন, আমি কিন্তু যখন ন্যাশনাল চ্যানেলে প্রোগ্রাম করতাম তখন কিন্তু আমি কিছু টোটালি ঘরোয়া প্রোডাক্ট নিয়ে কাজ করতাম, বা ঘরোয়া কিভাবে আমরা কিচেন থেরাপির মাধ্যমে কিভাবে নিজেকে সুন্দর রাখবো বা ভালো রাখবো সেই চেষ্টাই করতাম, এবং সেইগুলোকে নিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ উপকৃত হতেন এবং আপনারাও ভালো থাকতেন। কিন্তু তারপরে সেই কিচেন থেরাপির জিনিসগুলোকে একটা বাক্সবন্দি করে বা কন্টেনারে ভরে সেই জিনিসটা আপনাদের হাতে তুলে দিয়েছি, কি না আপনাদের আর করতে হবে না, আপনারা নিজেরাই এবার এটা রেডি তৈরি করে দেওয়া হলো, এবার আপনারা মাখুন, ভালো থাকুন। তার যেমন ধরুন আমাদের শুরু যদি করি হেয়ার কেয়ার প্রোডাক্ট নিয়ে, প্রথমেই বলতে হয় আমাদের স্কাল্প টনিকের কথা। স্কাল্প টনিক এমন একটা অনবদ্য জিনিস, যেটা একসময় একটা সাদা কৌটোর মধ্যে শিশির মধ্যে আমি দিতাম, তার গায়ে কোনো নাম ছিল না, কিছু ছিল না, শুধুমাত্র স্কাল্প টনিক আমি পেনে লিখে দিতাম। সেটাও মানুষের এত বিশ্বাস ছিল যে বাণীটি খারাপ জিনিস দিতে পারে না। এই বিশ্বাস নিয়ে আজকে 29 বছর পার করলাম। আজকে স্কাল্প টনিকের লাইসেন্স হয়ে গেছে, আজকে স্কাল্প টনিক সারা বিশ্বে যাচ্ছে, স্কাল্প টনিক দেশের বাইরেও যাচ্ছে, বা স্কাল্প টনিকের আজকে যে গুণগত মান দিনে দিনে বাড়ছে। আজকে যেখানে প্রতিটা প্রোডাক্ট মেখে অন্যান্য প্রোডাক্ট মানুষ মাখছে, মেখেও বলছে যে চুল
পড়া হয়তো বন্ধ হচ্ছে কিন্তু নতুন চুল গজাচ্ছে না, সেখানে স্কাল্প টনিক 3 সপ্তাহে আগে, আমি 28 বছর আগেও বলেছি 3 সপ্তাহে চুল বেরোবে এবং আজও বলে যাচ্ছি যে 3 সপ্তাহের মধ্যে নতুন চুল বেরোবে। এবার বলেন কাদের নতুন চুল বেরোবে? নতুন চুল তাদেরই বেরোবে যাদের হেয়ার লাইন আছে। আপনি যখন জন্মাচ্ছেন তখন আপনি কিন্তু হেয়ার লাইন নিয়েই জন্মেছেন এবং সেই হেয়ার লাইনটাই আপনার থাকবে। কিন্তু আপনারা মাঝে মাঝে কি করেন না, ভুলবশত এটা ওটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে স্কাল্পটাকে নষ্ট করে ফেলেন এবং স্কাল্পে দেখা যায় যে কিছু হেয়ার লাইন আমাদের নষ্ট হয়ে যায় এবং সেই জায়গাটা একটা চকচকে ব্যাপার হয়ে যায়। কিন্তু বলবেন আবার ওই চকচকে জায়গাতেও আবার চুল বেরোতে পারে, কারণ এই চকচকে জায়গাটাকে স্কাল্প টনিক কি করে, ও খুঁজে বের করে হেয়ার লাইন আছে। স্কাল্প টনিক লাগাতে লাগাতে দেখা যায় যে ওই চকচকে জায়গা থেকেও হেয়ার লাইনটা বেরিয়ে এসছে, কারণ উপরে যে মেমব্রেনটা থাকে ওই মেমব্রেনটা উঠে যায়, উঠে গিয়ে সেখানে দেখা গেল যে তার তলায় আমার হেয়ার লাইনটা রয়েছে এবং সেখান থেকে কিন্তু নতুন চুলটা বেরোয়। কাজে আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে স্কাল্প টনিক এমন একটা টনিক যেটা হেয়ার ফার্টিলাইজার, নন অয়েলি, নন গ্রেজি, নন স্টিকি, যেটা কিনা আপনারা মাথায় লাগিয়ে আপনি অফিস যেতে পারছেন, বাইরে যেতে পারছেন, যেভাবে খুশি ব্যবহার করতে পারছেন, অনলি ফর স্কাল্প ড্রপ করে করে আপনি দিতে পারছেন। এখন আর সেই সাদা কন্টেনারে নেই, তখন মানুষ কিন্তু সাদা কন্টেনারে যেত, এখন অন্যরকম কন্টেনার হয়েছে, সেটাকে ড্রপ করে ফেলার মতো ব্যবস্থা হয়েছে। মানুষ ব্যবহার করছেন এবং উপকার পাচ্ছেন এবং আমাদেরকে জানাচ্ছেন যে হ্যাঁ স্কাল্প টনিক সত্যিই কাজ করে। এবং পুলিশ ডিপার্টমেন্ট, সবচেয়ে বড় কথা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট আমার ব্যবহার করছেন, আজকে বিভিন্ন পুলিশরা ব্যবহার করছেন, কারণ তাদের যখন হেলমেট পরে থাকতে হয় তাদের প্রচণ্ড চুলের সমস্যা হয় এবং তারা যখন স্কাল্প টনিক ব্যবহার করে এসে দেখাচ্ছেন দিদি মাথায় চুল হয়েছে, সেটা কিন্তু বড় পাওনা। আর সবচেয়ে বড় পাওনা কি জানেন? তাদের ডিপার্টমেন্টের একজনের উপকার হলে কিন্তু যদি আরেকজনকে পাঠিয়ে দেয়, তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু সেই বিদ্বেষটা নেই, তারা কিন্তু সঙ্গে সঙ্গে আরেকজনকে পাঠিয়ে দেয় এবং সে কিন্তু ব্যবহার করে উপকার পেলে আরেকজনকে পাঠিয়ে দেয়। হ্যালো, দিদি, আমি সুস্মিতা সেন বলছি, ওই বেলেঘাটা থেকে। হ্যাঁ সুস্মিতা, বলো কি হয়েছে? আমার না মানে চুলগুলো গ্রে হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। মানে হেয়ার গ্রে, খাওয়া দাওয়া সবই ঠিক করছি কিন্তু দেখছি মানে বেশি গ্রে ভাবটা চলে আসছে। না হেয়ার গ্রেটা হয় জেনেটিক্যাল ব্যাপারে। তোমার কি জেনেটিক কোনো আছে যে কারো তাড়াতাড়ি মানে? না 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 দিদি, তেমন তো কিছু নেই। তাহলে কি তোমার শুধু রুটটা কালো, রুটটা হোয়াইট হচ্ছে আর বাকিগুলো কালো থাকছে, এরকম কি হচ্ছে? মাঝে মাঝে কি হচ্ছে, রুটটা হোয়াইট হয়ে যাচ্ছে কিন্তু বাকিগুলো কালো। ওটাই আমি জিজ্ঞেস করছি, রুটটা হোয়াইট হয়ে যাচ্ছে তার মানে কি যে তুমি যে শ্যাম্পু ব্যবহার করছো সেই শ্যাম্পুটা তোমার স্যুট করছে না, শ্যাম্পুর পিএইচ ব্যালেন্স ঠিক নেই, যার জন্য পিএইচ ব্যালেন্স বলতে ক্ষারটা বেশি। ক্ষার যদি বেশি থাকে তাহলে কি হয়, ওর চুলের পিগমেন্টটাকে নষ্ট করে দেয়। সেইটা তুমি একটুখানি আমার সঙ্গে পরে যোগাযোগ করো, আমি তোমাকে বলে দেবো যে কি ধরনের শ্যাম্পু তুমি ব্যবহার করলে ভালো থাকতে পারবে। ঠিক আছে, ভালো থেকো আর চেষ্টা করো। আমি টিভির কাছে যাও, আরো কিছু বলবো। ঠিক আছে, হ্যাঁ সুস্মিতা যেটা ফোন করলে, যেটা স্কাল্প টনিক, তো ওদের ক্ষেত্রে এইসবের ক্ষেত্রেও কিন্তু স্কাল্প টনিকটা খুব প্রয়োজনীয় হয়। কারণ আমরা যে শ্যাম্পুটা, এবারে আমি আসি শ্যাম্পু করে, স্কাল্প টনিক তো বললাম যে ও কি করবে, ওর চুল লম্বা করতে সাহায্য করবে, চুল গজাতে সাহায্য করবে এবং চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে। এইবারে আসি যে কারা কারা ব্যবহার করতে পারবে। এবার বলছি নিউবর্ন বেবি, 10 দিনের বাচ্চা, মাথা একদম ন্যাড়া হয়ে জন্মেছে, সেই বাচ্চাকেও স্কাল্প টনিক দিতে পারো, কারণ ওর ফর্মুলাতে এমন কোনো হার্মফুল কেমিক্যাল নেই বা কিছু নেই যেটাতে কোনো কারোর ক্ষতি হতে পারে। কারণ একবার স্কাল্প টনিক একজন খেয়েও ফেলেছিলেন কিন্তু কোনো ক্ষতি হয়নি, কারণ আয়ুর্বেদিক জিনিসে কোনো ক্ষতি করবে না। বা আমরা যে ধরনের প্রিজারভেটিভ দিচ্ছি সেটা ল্যাব গ্রেড এবং সেগুলো কোনো রকম অসুবিধা কারো করার কথা নয়, যেগুলো আমরা খাবার ওষুধে ব্যবহার করে থাকি। এটা কিন্তু আমাদের গভর্নমেন্ট রেকগনাইজ এবং গভর্নমেন্ট থেকে লাইসেন্স প্রাপ্ত, কাজে তোমরা নির্ভয়ে ব্যবহার করতে পারো। সবাই, বাচ্চা থেকে বড়, প্রত্যেকের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য, ব্যবহার করতে। যাদেরই চুলের প্রবলেম তারা কিন্তু এটা নিয়ে ব্যবহার করতে পারো। এবার সঙ্গে যেটা বলবো, যেটা প্রবলেমটা বললো যে চুলের হোয়াইট যেটা হয়ে আসছে, সেটা কিন্তু আবার আস্তে আস্তে দেখবে নর্মাল এতে চলে আসবে। এই যে হোয়াইট হয়ে যাচ্ছে, একটা ল্যাক অফ প্রোটিন, চুলের প্রোটিন কিন্তু কমে গেলেও চুল সাদা হতে পারে। শ্যাম্পুতে যদি ক্ষার বেশি থাকে তাহলেও কিন্তু আমাদের কিন্তু চুল সাদা হয়ে যেতে পারে।
কাজে আমাকে কিন্তু দুটো জায়গায় দেখতে হবে। আমাদের যে শ্যাম্পু আমরা তৈরি করি, আমার নিজস্ব ফর্মুলাতে শ্যাম্পু তৈরি এবং লাইসেন্স প্রাপ্ত এবং লাইসেন্স নাম্বার প্রত্যেকটা দেওয়া থাকে। সেখানে দেখা যাচ্ছে যে আমরা কোনো আর্টিফিশিয়াল কালার বা আর্টিফিশিয়াল কোনো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়নি। আমলা, শিকাকাই, রিঠে এইসব দিয়ে কিন্তু আমাদের শ্যাম্পুটাকে তৈরি করা হয়েছে এবং এই শ্যাম্পুটা এতটাই পরিমাণ কম লাগে যে শ্যাম্পুটা মাখলে 7 দিনে চুল পড়া বন্ধ হয়ে যাবে। এবং ইভেন ভুরুতে দেখা যাচ্ছে যে ভুরুতে অনেকে খুশকি হয়, ভুরুতেও যদি একটুখানি আমাদের শ্যাম্পু দিয়ে জাস্ট একটু রাব করে নেওয়া হয়, তাতেও দেখা যাচ্ছে যে ভুরুর খুশকি চলে যাবে এবং ভুরুতে নতুন চুল গজাবে এবং স্কাল্প টনিক সেখানে লাগাতে পারো। দাড়িতে অনেক সময় হয় ছেলেদের দাড়ি দেখবে অনেক সময় ইনফেকশন হয়, ফাঙ্গাল ইনফেকশন হয়, সেই জায়গায় দাড়ি থেকে চুল উঠতে চায় না, গোপ উঠতে চায় না, দাড়ি ঘন হচ্ছে না, পাতলা হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও বলবো যে স্কাল্প টনিক এবং শ্যাম্পুটা ব্যবহার করতে পারো। করে দেখবে যে এটাতে নতুন চুল সুন্দর গজিয়ে গেছে এবং দাড়ি আরো ঘন কালো সুন্দর দাড়ি তোমাদের বেরোচ্ছে। তা এটা গেল শ্যাম্পুর কথা এবং স্কাল্প টনিক। এবারে আসি অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন। অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন আমাদের এমন একটা জিনিস, সেটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল লোশন নাম দিলে ভালো হতো, কিন্তু অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন। এই লোশনটা সপ্তাহে 3 দিন আমরা বলে থাকি যে আমরা শ্যাম্পু করার আধ ঘন্টা আগে তুমি মাথায় লাগাও, 15-20 মিনিট রেখে তারপরে তুমি শ্যাম্পুটা করতে যাও। স্টিকি ড্যান্ড্রাফ হোক, ড্রাই ড্যান্ড্রাফ হোক, যে কোনো ড্যান্ড্রাফ হোক না কেন, আমরা কিন্তু সেটাকে ওভারকাম করতে পারবো এবং একটা ফাইলই এনাফ। একটা ফাইল শেষ করতে 3 মাস সময় লাগে এবং তাতে তুমি কিন্তু টোটালি খুশকি তোমার চলে যাবে এবং তুমি দেখবে যে সেখান থেকে তুমি কতটা রিলিফ পেয়ে গেছো। তাই সেটা তুমি ব্যবহার করতে পারো। ইভেন কারোর যদি দাঁত এক্সিমা হয়ে থাকে, তারাও কিন্তু আমাদের ওই অ্যান্টি ড্যান্ড্রাফ যে লোশনটা নাম দিয়েছি আমি, কিন্তু ওটা অ্যান্টি ফাঙ্গাল লোশন, ওইটা ওই জায়গায় লাগিয়ে দেখবে যে ওই জায়গাটা কতটা শুকিয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, একদম সেরে যায় সেটা লাগালে পারে। তাহলে একটা জিনিস কতগুলো কাজে তোমাদের লাগছে সেটা বুঝতে পারছো। চতুর্থত বলি হেয়ার প্রোটিন প্যাক, যেটা আমাদের এক্ষুনি যেটা সুস্মিতা বলছিল যে চুল যে সাদা হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু প্রোটিন প্যাক আমরা সপ্তাহে 1 দিনের জন্য রেখেছি। প্রোটিন প্যাকটা লাগালে কি হয়, মাত্র 1 চামচ প্যাক। অনেকে বলে শীতকালে প্যাক লাগাবো ঠান্ডা লেগে যাবে, না, শীতকালে প্যাক লাগাবে মাত্র 1 টেবিল স্পুন প্যাক তোমরা গরম দুধ দিয়ে আর একটু মধু দিয়ে প্যাকটাকে গুলে যদি স্কাল্পে শুধু লাগাও, গরম গরম, খুব আরামদায়ক জিনিসটা। আর 15 মিনিট রাখবে। বলবে 15 মিনিট কেন? এটা নিয়ে এর আগে আমি বহুবার আলোচনা করেছি যে আমাদের স্কাল্পে 3টে লেয়ার থাকে, সেখানে কর্টেক্স, মেডুলা এবং সাবডার্মিস। আমাদের কর্টেক্স লেয়ার থেকে মেডুলাতে যেতে 15 মিনিট সময় লাগে। মেডুলাতেই রয়েছে আমাদের হেয়ার বাল্ব, হেয়ার বাল্ব থেকে কিন্তু আমাদের হেয়ারগুলো তৈরি হয়। কাজে সেখানে যদি আমি প্রোটিন প্যাকটা ওপরে লাগাই, আমার 15 মিনিট ঠিক লাগে যেতে, আমার রসটা ওর নির্যাসটা পৌঁছতে 15 মিনিট সময় লাগে। 15 মিনিট বাদে আমি যদি মাথাটা ধুয়ে নিই, তাহলে কিন্তু আমার পুষ্টিটা টোটাল চুল পেয়ে গেল এবং আমার হেলদি হেয়ার হলো। এবং বলবে যে কারা কারা ব্যবহার করবে? প্রোটিন প্যাক বাচ্চা থেকে বড় প্রত্যেকের ক্ষেত্রে ব্যবহার করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে তোমরা। এইভাবে তোমরা হেয়ার কেয়ার প্রোডাক্ট ইউজ করে দেখো, প্রত্যেকের রেজাল্ট ভালো পাবে এবং ভবিষ্যতে চুল নিয়ে চিন্তা করতে হবে না। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? দিদি আমার নাম সন্ধ্যা, আমি বালতলি থেকে বলছি। বলুন দিদি, মানে ভেজলিন বডি লোশন লাগাচ্ছি, তাও দিদি ভীষণ গা হাত পা ফাটছে, টান ধরছে একটা। দেখো, আমি তুমি নাম করো বলো, কোনো কোম্পানির নাম বলে বলো না। বডি লোশন লাগাচ্ছ ঠিক আছে, তাও মানে একটু বাদেই সেটা উবে যায় এবং দেখো যে টান ধরে যাচ্ছে, তাই তো? টান ধরছে দিদি। হ্যাঁ, আর তার সাথে মানে এক এক সময় হয় যে রগগুলো একটু খিল ধরে, এরকম হচ্ছে। বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি টিভির কাছে যাও, আমি বলি। হ্যাঁ দিদি, ঠিক আছে। সন্ধ্যা, এটা একটা খুব ভালো প্রশ্ন করেছো তুমি, যে আমাদের বাজার চলতি যে বডি লোশন আমরা লাগাই, সেগুলো গায়ের কিছুক্ষণ লাগানোর পরেই দেখবে স্কিনটা ড্রাই হয়ে গেছে, আর মনে হচ্ছে কিছু লাগিয়েছি বলে মনেই হয় না। এটার কারণটা কি? আর শীতকালে বিশেষ করে আমাদের স্কিনে ডেড সেলটা বেশি তৈরি হয়। ডেড সেলটা হওয়ার জন্য আমাদের ডেড সেলটাকে রিমুভ কিভাবে করব? আমরা ঘরোয়া উপায়ে করতে পারি। আটা, 1 চিমটে হলুদ এবং প্লেন জল দিয়ে গুলে পাতলা করে নিয়ে হাতে পায়ে স্ক্রাব করব সপ্তাহে 1 দিন। আর যারা এটাও করতে পারবে না, তাদের জন্য
বার্নিশ হার্বালে ক্লিনজার বলে একটা স্ক্রাব পাওয়া যায়। সেই ক্লিনজার স্ক্রাবটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে, সেটা একটুখানি জলে গুলে নিয়ে তোমরা যদি হাতে পায়ে বা গায়েতে যেসব জায়গাগুলো ড্রাই লাগছে সেই জায়গাগুলো তোমরা একটু স্ক্রাব করে নাও। নেওয়ার পরে তুমি বডি লোশন লাগাও, এবং আমাদের বডি মিল্ক আছে, আমি কোনো কোম্পানিকে নাম বলছি না, সেই কোম্পানিটাও তোমার কাজ করবে। তুমি তারপরে বডি মিল্কটা লাগাও বা বডি লোশনটা লাগাও, দেখবে সেটা অনেক বেশি অ্যাবজর্ব করে নিয়েছে। এবং সেই ক্ষেত্রে আমাদের বার্নিশ হার্বালে আমাদের একটা ফেয়ারনেস অয়েল আছে, যেটা বডি অয়েল হিসেবে ব্যবহার করতে পারো, মুখেও ব্যবহার করতে পারো। ভীষণ ভালো, ও মানে নিজের মহিমায় ও নিজে চলছে এবং আমার কাছে পড়ে থাকে না, আমি যখনই তৈরি করি তখনই ও চলে যায়। তা সেটার জন্য বলবো যে তোমরা যদি মনে করো যে যেটা রয়েছে সেটাকে আগে ব্যবহার করে নাও, যদি মনে করো যে না একদমই ব্যবহারে অযোগ্য, আমার কারো কাজ হচ্ছে না, তাহলে তুমি আমাদের ফেয়ারনেস অয়েল একবার ব্যবহার করতে পারো বা আমাদের বডি মিল্ক আছে ব্যবহার করতে পারো। কিন্তু সর্বোপরি যেটা বলবো যে আটা এবং 1 চিমটে হলুদ এবং জল দিয়ে প্রত্যেকে বাড়িতে চেষ্টা করে দেখো, স্ক্রাবিং করবে, সপ্তাহে একদিন বসবে, 5টা মিনিট সময় দেবে, স্ক্রাবিং করে নিয়ে তারপরে তোমরা বডি লোশন তেল যা ইচ্ছে মাখো, দেখবে সবকিছু স্কিনে অ্যাবসর্ব করছে। অনেকেরই শীতকালে যেটা হয়, মুখেও দেখবে তুমি কোনো ময়শ্চারাইজার মাখলে বা কিছু মাখলে একটু বাদেই দেবে ড্রাই হয়ে গেছে। কেন না, আমাদের ডেড সেলের পরতগুলো পড়ে যায় শীতকালে বেশি। আমরা শীতকালে কি করি, পার্লারে কম যাই, একটু ম্যাসাজ কম করাই। শীতকালে ম্যাসাজ করানোটা খুব জরুরি। আমার পার্লারে বা আমার সেন্টারে যেটা হয়, গরম জলের সঙ্গে ক্রিম দিয়ে ম্যাসাজ করা হয় এবং ক্রিমটা সম্পূর্ণ আমার নিজের। গরম জলের সঙ্গে ক্রিমটা দিয়ে যখন ম্যাসাজ করা হয় তখন দেখা যায় যে হাতে পুরো কাদার মতো ময়লা বেরিয়ে আসছে, যেটা কিনা নর্মাল পার্লারে যেটা করা হয়, ক্রিম এবং বরফ নেওয়া হয়, হাতে নিয়ে ম্যাসাজ করা হয়, সেটাতে কিন্তু সেই রেজাল্টটা পাওয়া যায় না। কিন্তু এইটাতে তুমি যেটা রেজাল্ট পাবে, অপূর্ব রেজাল্ট হবে এবং তারপরে যে ফ্রেশটা লাগবে এবং তোমার পোর্সের মুখগুলো পুরো ওপেন হয়ে যাবে, তাতে তুমি কিন্তু অনেক বেশি ভালো থাকতে পারবে। কাজেই তোমরা যারা আসতে চাইছো তাদের জন্য সব সময় আমি আমার অ্যাড্রেস বলি, আমি ভবানীপুরে আমাদের মেন চেম্বার, সেখানে বার্নিশ রেকির চেম্বারও ওখানে পাবে, বার্নিশ হার্বালের চেম্বারও ওখানে পাবে, হার্বাল ট্রিটমেন্ট চেম্বারও ওখানে পাবে। একই ছাদের তলায় তিনজন কিন্তু 3টি শাখা একত্রিত অবস্থায় আমি রয়েছি তোমাদের জন্য। যে পরিষেবা চাইছো সেই পরিষেবাটাই কিন্তু পাবে এবং হচ্ছেও সেটা। কাজে সেটার জন্য আমি রয়েছি তোমাদের জন্য এবং অ্যাডভাইস দেওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেখো, আমরা যখন শুরু করেছিলাম তখন একরকম ছিল, কিন্তু আজকের দিনে মডার্নাইজ হয়েছে, কিন্তু এক্সপিরিয়েন্স ভীষণ কম। আজকে আমাদের কাছে যে এক্সপিরিয়েন্সটা আছে, আমি তোমাকে যেভাবে বুঝিয়ে বলবো বা তোমার স্কিন টাইপটা কিরকম বা স্কিনে কি দরকার বা স্কিনে কোনটা করলে ভালো হয়, বা অনেক সময় যে খুব দামি ফেসিয়াল করলেই যে তুমি খুব ভালো উপকার পাবে সেটা নয়। আমাকে এই কিছুদিন আগেও একজন জিজ্ঞেস করছিল যে বানিদি, আমার স্কিনে গোল্ড ফেসিয়াল করলে কি হবে, আমি গোল্ড ফেসিয়াল কিন। আমি ওকে না করে দিলাম, গোল্ড ফেসিয়াল তুমি করো না, কারণ অয়েলি স্কিন, তুমি অয়েলি স্কিনের মধ্যে যদি তুমি গোল্ড ফেসিয়াল করো তোমার দুটো একটা র্যাশ কিন্তু বেরোতে পারে। এই যে অ্যাডভাইস নেওয়া, এটা কিন্তু আমরা পুরনো বলেই আমাদের কাছ থেকে অ্যাডভাইসটা মানুষ নিচ্ছে। সে কিন্তু পার্লার ওনার, সে আমার কাছ থেকে অ্যাডভাইস নিল, নিয়ে ব্যবহার করলো, তাতে সে উপকৃত হলো, তাতে সে ছোট হয়ে গেল না। কাজে আমরা রয়েছি, যারা নতুন প্রজন্ম শুরু করছো, যদি কোনো অসুবিধা হয় আমার ওপেন একদম অফার দেওয়া রইল, যদি কোনো প্রয়োজন লাগে আমি নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করব এবং চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার। তৃতীয়ত বলি যে আমাদের স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে আমাদের ফেয়ারনেস প্যাক রয়েছে, আমাদের রয়েছে পিগমেন্টেশন প্যাক রয়েছে, আমাদের ফেয়ারনেস অয়েল রয়েছে এবং ত্বকজ্যোতি সানস্ক্রিন কাম ময়েশ্চারাইজার। এইগুলো যে রয়েছে, এগুলো তোমরা প্রত্যেকে জানো এবং প্রত্যেকে এগুলো ব্যবহারও জানো। যারা ব্যবহার করছো তারা তো জানো, এবং যারা ব্যবহার করোনি তারা ব্যবহার করে দেখবে যে আমরা সিজন অনুযায়ী কাস্টমাইজ করি। কেননা সিজন অনুযায়ী আমাদের যে গ্রীষ্মপ্রধান দেশে আমি যদি সবসময় শীতকালীন প্রোডাক্ট তৈরি করি, তাহলে কিন্তু আমাদের শীতকালে কি হবে না, প্রচুর গরমকালে প্রচন্ড ঘামতে থাকবো, সেই সানস্ক্রিন কাম ময়েশ্চারাইজার মাখতেই পারবে না। কাজে সেই জন্য আমাদের যেটা বার্নিশ হার্বালের বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে আমরা সিজন অনুযায়ী প্রোডাক্টটা তৈরি করি। কারণ আমি নিজে প্রোডাক্ট তৈরি করতে জানি, আমি ফ্যাক্টরিতে দাঁড়িয়ে থেকে আমি কিন্তু প্রোডাক্টটা তৈরি করাই,
সেখানে আমি যখন জানি সেখানে আমি সেটা চেষ্টা করব যে তোমাদের যেটা ভালো হবে সেটাই করো। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার দিদি, আমি শাওনাফুলি থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি দিদি, আমার এই শীতকাল হলেই না অ্যাজমার সমস্যাটা খুব বাড়ে। আপনার নাম? প্রবলেম তো রয়েছে। আপনার নাম? নাম আপনার? মল্লিকা রায়। মল্লিকা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাজমার টেন্ডেন্সি তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনিতে অ্যালার্জি সমস্যাটা হচ্ছে, তাতে হাঁচি কাশি সর্দি তো ওটা সারা বছর ধরেই হয়। আচ্ছা। তবে দিদি শীতকাল হলে এই অ্যাজমার সমস্যাটা খুব বাড়তে থাকে। তখন মানে পাম্প হবেই, মানে এরকম মানে এক এক সময় এমন টান উঠে যায়। আপনি একটা কাজ করবেন, আপনাকে আমি একটা সুইচ ওয়ার্ড বলে দিচ্ছি, আপনি সেটা সবসময় বাহাতে লিখে রাখবেন এবং লিখে রেখে চ্যান্টিং করার চেষ্টা করবেন। লিখে নিন, লিমিট গার্ড 611, লিমিট গার্ড 611, এটা বাহাতে লিখে চ্যান্টিং করবেন। বাংলায় লিখুন, ইংরেজিতে লিখুন, কোনো অসুবিধে নেই, তাতে আপনার অ্যাজমার টানটা কম থাকবে। এবং যেটা হাঁচি কাশি হচ্ছে সেটার জন্য লিখবেন 727.0 HZ, H ফর হর্স, জেড ফর জেব্রা। এইটা যদি আপনি করতে থাকেন, আপনি দেখুন আপনার অ্যালার্জিটাও কমে যাবে। এটা একটা টাইপের অ্যালার্জি, এটা কমে যাবে এবং আপনি অ্যাজমার টান থেকে কতটা ভালো আছেন আমাকে পরে জানাবেন। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, এটা ছিল আমাদের বাণী সাহেবের কথা। এবং তার সঙ্গে যেটা আমরা বলে থাকি, পেট পরিষ্কার, পেট পরিষ্কার মানে আমরা তো প্রোডাক্টগুলো এবং সরি, আরেকটা জিনিস বলা হলো না, সেটা হচ্ছে ভিটামিন সি সিরাম। ভিটামিন সি সিরাম অনেকে ব্যবহার করছে, কেউ কেউ রিপোর্ট করেছে যে একটু জ্বালা করছে। আমি খুব খুশি হয়েছি শুনে যে আমাকে বলেছে যে জ্বালা করছে। জ্বালা কাদের করছে? যাদের স্কিন ড্রাই, তাদের স্কিনে কিন্তু সিরামটা ডাইরেক্ট যদি আমরা লাগাই তাহলে কিন্তু স্কিনটা একটু জ্বালা করবে। কেননা ড্রাই স্কিনের মধ্যে ওর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসটা আছে সেটা কিন্তু পেনিট্রেট করছে বলেই জ্বালা করছে। এবং সে যদি কি করে না, আমাদের ত্বকের যদি যে প্রোডাক্টটা বা কোনো ময়েশ্চারাইজারের সঙ্গে যদি সিরামটা একটু মিক্সড করে নেয় তাহলে কিন্তু সেই জ্বালাটা আর কমবে না। এবং জ্বালা করলেও যদি দুদিন লাগানো হয় তাহলে আস্তে আস্তে ও পেনিট্রেট করতে করতে, ও অ্যাবজর্ব করতে করতে দেখবেন যে ওটা স্বাভাবিক হয়ে গেছে। এবং ওর বেনিফিট কি না, আমরা ওর থেকে রিঙ্কলস কমাতে পারবো, আমাদের ফেয়ারনেস আনতে পারবো, আমাদের দাগ ছোপ থাকলে চলে যাবে, বা আমাদের এই বয়সটায় এসে পরে যেটা এজ স্পট আসে সেই স্পটগুলো কমবে, বা আমাদের চেহারার মধ্যে যে একটা জৌলুসটা নষ্ট হয়ে যায় সেই জৌলুসটা কিন্তু আমরা আবার ফিরে পেতে পারি। কারণ আমাদের কাছে আমি মনে করি বয়সটা একটা সংখ্যা মাত্র। বয়স হয়ে কেউ কেউ বলে দূর বয়স হয়ে গেছে আর কি হবে, না, বয়স একটা সংখ্যা মাত্র। আপনার সব বয়সেই আপনি কিন্তু সুন্দর থাকতে পারেন। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমরা সকালে উঠে আয়নায় কিন্তু নিজেকে একবার হলেও দেখি এবং আয়নায় দেখতে ভালোবাসি এবং নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি। কাজে নিজেকে আমার একটা বয়সের পরে আমি কেন ছেড়ে দেবো, আমি কেন কুৎসিত হয়ে থাকবো? পৃথিবীতে জন্মেছি, সুন্দর পৃথিবীতে মানুষ হয়ে জন্মেছি এবং মানুষ হয়ে সুন্দরভাবে বেঁচে থাকবো। কাজে আমি যেরকমই ভগবান রূপ দিক না কেন, আমার স্কিনটা ভালো থাকতে তো কোনো অসুবিধা নেই। এটা কোনো বিলাসিতা নয়, এটা কোনো অহংকার নয়, এটা একটা এক ধরনের পরিষেবা, নিজেকে ভালোবাসা বা নিজের প্রতি নিজের পরিচর্যা। এইটা আমার মনে হয় প্রত্যেক মহিলা পুরুষ প্রত্যেকের করা উচিত। হাত পায়ের যত্ন এগুলো করা উচিত। পায়ের যত্নের জন্য আমি আজকে আরেকটা জিনিস বলে দেবো। আচ্ছা, আমরা প্রোডাক্ট নিয়েছিলাম, এটা তো গেল সিরাম নিয়ে কথা। এবং হেলথ কেয়ার প্রোডাক্টের ক্ষেত্রে আমার ত্রিফলা অনবদ্য কাজ করে এবং ত্রিফলা যারা খাচ্ছেন তারা জানবে শরীরের টক্সিনটা কতটা বেরিয়ে যায় এবং এক্সট্রা ফ্যাট শরীর থেকে বেরিয়ে যায়। দু একবার বড় বাথরুম যেতে হতে পারে, কিন্তু তাতে কি হচ্ছে না, তুমি যে খাবারটা খাচ্ছ সেটা ডাইজেস্ট হচ্ছে এবং এক্সট্রা ফ্যাট যেটা হচ্ছে সেটা পটির সঙ্গে বেরিয়ে যাচ্ছে এবং তাতে দেখা যাচ্ছে যে আমাদের শরীরটা অনেক হালকা হচ্ছে এবং আমরা ভালো থাকছি। আরেকটি জিনিস আমাদের আছে, সেটা হচ্ছে গেটে বাতের জন্য জিবি চূর্ণ। যাদের আর্থাইটিসে ভুগছেন তারা কিন্তু আমাদের জন্য, আমাদের কাছে একটা মেডিসিন আমরা তৈরি করছি আয়ুর্বেদিক, ওটা কসমেটিক্স নয়, সেটা দিয়ে, আর সেটা আপনারা যদি খান একটু গরম জলের সঙ্গে গুলে, তাহলে দেখবেন যে ওটা থেকে আপনারা কতটা বেনিফিটেড হচ্ছেন। খুবই ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। বাণী হার্বাল আপনাদেরকে এতদিন সুস্থ রেখেছে, এখনো সুস্থ রাখবে এবং এখন একটা অফার চলছে 10 to 30% ডিসকাউন্ট। আপনারা যারা অর্ডার করতে চাইছেন তারা প্রত্যেকে অর্ডার করুন।
খুব খুশির সঙ্গে তাদেরকে প্রোডাক্ট দেওয়া হবে এবং প্রত্যেকটি মাল ফ্রেশ মাল, কারেন্ট মাল। ডিসকাউন্ট মানে ভাববেন না যে পুরনো মাল, প্রত্যেকটি ভালো মাল প্রোডাক্ট দেওয়া হবে এবং আমার হাতে ছোঁয়া এবং রেইকির গুণ ওর মধ্যে কিন্তু থাকবে এবং যার জন্য কি হবে, একটা ঈশ্বরের স্পর্শ ওর মধ্যে রয়েছে, যার থেকে আপনারা কিন্তু রেজাল্টটা খুব তাড়াতাড়ি ওটা থেকে পাবেন এবং অবশ্যম্ভাবী আপনারা খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন। আজকে আমি একটা সুইচ কোড নম্বর বলবো স্কিনটাকে ভালো রাখার জন্য। ছোট থেকে বড় প্রত্যেকের ক্ষেত্রে বা বিশেষ করে মাঝবয়সী মহিলারা যদি একটু লেফট হ্যান্ডে লিখে রাখেন বা এটা যদি রোজ একবার চ্যান্ট করেন, দেখবেন আপনাদের স্কিনটা আস্তে আস্তে ভালো হচ্ছে বা স্কিনে যে লুজনেস ছিল বা স্কিনের যে একটা টাইট ব্যাপারটা আনা বা স্কিনের দাগছোপ যদি হয়ে যায় সেটাকেও কিন্তু ঠিক করা যায়। সেটা আপনারা লিখে নিতে পারেন। সেটা হচ্ছে রিভার্স রিস্টোর পিঙ্ক রোজ। রিভার্স বাংলায় লিখুন, রিভার্স রিস্টোর পিঙ্ক রোজ। এবার তার সংখ্যাটা আমি বলে দিচ্ছি 2145432। বাংলায় যদি বলি 2145 432, 2145 432। এইটা আপনারা প্রত্যেকে বাঁ হাতে লিখে আপনারা চ্যান্ট করতে পারেন বা কোনো জলের বোতলের গায়েতে লিখে রেখে দিতে পারেন। সেটা করে দেখবেন আপনারা ভীষণ ভালো থাকতে পারবেন বা স্কিনটা দেখবেন ধীরে ধীরে ভালো হচ্ছে, খুবই ভালো থাকতে পারবেন। এবার আসি মন প্রাণিক হিলিং সেন্টারে কিছু কর্মকাণ্ড নিয়ে বলি। মন প্রাণিক হিলিং সেন্টারে আমরা কিন্তু হিলিং বিভিন্নভাবে করে থাকছি। হিলিং সেন্টারে যেমন আমরা ডিস্টেন্স হিলিং করছি, তেমনি আমরা সামনে বসিয়ে তন্ত্রের মাধ্যমে আমরা বিভিন্ন রকম কাজ করে থাকছি। বৌদ্ধতন্ত্রের মাধ্যমে বা লামা ফেরার মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন রকমের কাজ করছি বা অঘরতন্ত্রের মাধ্যমে বিভিন্ন রকমের কাজ করে থাকছি। অঘরতন্ত্র সম্বন্ধে অনেকের হয়তো অনেকের ধারণা নেই, সেটা নিয়ে আমি বিস্তারিত যাব না কোনো তর্কের ব্যাপারে, কিন্তু তার মাধ্যমে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারেন। কেননা আজকের দিনে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি যে মানুষকে সহ্য করতে পারছে না বা প্রত্যেকের প্রতি একটা জেলাস ফিল করছে। সেখানে কিন্তু কেউ কাউকে শুধু নিজে ভালো থাকবো, আমার ফ্যামিলি ভালো থাকবে সেটাও কিন্তু চাইছে না। স্বামী স্ত্রীর মধ্যেও সেটা দেখা যাচ্ছে, ইগোর লড়াই হচ্ছে। এই যে মানে সমস্যাগুলো আসছে, রিলেশনশিপের গন্ডগোল এসে যাচ্ছে, ইগোর গন্ডগোল এসে যাচ্ছে, চাকরির ক্ষেত্রে হিংসা এসে যাচ্ছে, পরে প্রত্যেকটা জায়গায় স্বার্থপরতা হিংসার জিনিসটা চলে আসছে। সেই জায়গাগুলোকে ঠিক করার জন্য কিন্তু বৌদ্ধতন্ত্র ভীষণ ভালো কাজ করছে। সেক্ষেত্রে আপনারা যদি একটু আমাদের সাহায্য নেন তাহলে কিন্তু আপনারা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারেন বা আমাদের পরামর্শ নিলে বা সুইচ কোড আপনাদেরকে দেখেছেন যে কিভাবে হেল্প করে। সুইচ কোড আমি প্রতিদিন নতুন নতুন সুইচ কোড দিই বা নতুন সুইচ কোডগুলো যেগুলো দিয়ে থাকি, তার বাইরে আপনারা যদি অন্য কারো কাছ থেকে আবার আরেকটা নম্বর শোনেন তাহলে কিন্তু সেইটাকে ব্যবহার না করে আমি যেটা নম্বরটা দিচ্ছি সেটা করে দেখবেন যেটাতে কতটা তাড়াতাড়ি কাজ হয়। হ্যাঁ, সুইচ কোড কারোর ক্ষেত্রে বা আমরা তন্ত্রের ক্ষেত্রেও দেখে থাকি যে আমরা বলি যে কর্ম প্লাস চেষ্টা, তার সঙ্গে হচ্ছে ফল। আমরা যে কর্মটা করে দিলাম তার সঙ্গে আমরা বলে দিই যে এই টাইমের ভেতরে তোমরা একটা রেজাল্ট পেয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা খুব তাড়াতাড়ি এসে যায়। আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে কিছু গ্রহগত বাধা থাকে বা তার পূর্বজন্মের কর্মফল কিছুটা হয়তো খারাপ হয়ে রয়েছে, যার জন্য তার রেজাল্টটা পেতে কিন্তু অনেকটা সময় লাগছে। বা কারুর বাস্তুতে দোষ থাকে, সেটার থেকেও কিন্তু তার রেজাল্টটা পেতে সময় লাগে। কারুর দেখা যায় যে পিতৃদোষ রয়েছে, পিতৃদোষ থাকলে পরেও কিন্তু পিতা চাইছেন ভালো, কিন্তু তার দৃষ্টিটা তার উপরে পড়ে রয়েছে, সেই দৃষ্টিটা এমন জায়গায় পড়ে রয়েছে সেখান থেকে সে উন্নতি করতে পারছে না। এরকম প্রচুর কেস থাকে যেগুলো কিন্তু মানে একটু সময় লাগে, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখেছি যে তারা কিন্তু ধৈর্য হারিয়ে ফেলেন এবং তখন আমাদের উপরে আসে যে কাজ হলো না, এখনো কেন রেজাল্ট হলো না। কিন্তু রেজাল্ট মে বি ডিফার, মানে বিভিন্ন জনের ক্ষেত্রে, একই জনের ক্ষেত্রে হয়তো 7 দিনের মধ্যে রেজাল্ট এসে গেল, আবার কারো ক্ষেত্রে 1 মাসও সময় লাগতে পারে, কারো ক্ষেত্রে 6 মাসও সময় লাগতে পারে, কিন্তু রেজাল্ট আসবেই। এবং আমাদের বৌদ্ধতন্ত্রে বলা আছে যতক্ষণ না রেজাল্ট আসছে ততক্ষণ কিন্তু আমরা বারে বারে রিপিট কাজ করতে থাকবো। যতক্ষণ না সে রেজাল্ট পাচ্ছে ততক্ষণ কিন্তু কাজ, এই না যে তোমার কাছ থেকে
একটা অ্যামাউন্ট নেওয়ার পরে যে আমি কাজ করে দিলাম তারপরে আর কাজ হবে না, না। যতবার আমার কাজ করতে বসবো ততবার আমি তোমার জন্য আবার প্রেয়ার করব। কেননা তোমাকে রেজাল্ট দেওয়াটাই আমার একমাত্র উদ্দেশ্য, বা বৌদ্ধের শিক্ষাটাই এটাই। যতক্ষণ না আমি দিতে পারছি তোমাকে মুক্তি দিতে পারছি, ততক্ষণ কিন্তু আমি তোমার পেছনে পড়ে থাকবো। এইটা মাথার মধ্যে রাখবেন। অনেকে অনেক রকমের উক্তি করেন, কিন্তু আমি সেগুলোকে কিছু মাইন্ড করি না, কারণ সেগুলো তাদের ব্লকেজ, তাদের 7টা চক্র এখনো খোলেনি। আমি এই যে বলি রেকিতে 7টা চক্র নিয়ে রোজ আমরা কথা বলে থাকি, 7টা চক্রকে আগের দিন আমরা কথা বলতে বলতে আমরা স্বাধিষ্ঠান চক্র অব্দি বলে মণিপুর চক্র অব্দি বলেছিলাম, তারপরে কিন্তু আমি অনাহত চক্রের কথা বলতে গিয়ে সময় চলে গেছিল। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, নমস্কার, বলুন। আপনার হ্যাঁ নিশ্চয়ই বলবো, আপনার নামটা বলুন। সাথী পাল, কোথা থেকে বলছেন আপনি? আচ্ছা, কি হয়েছে? পায়ে যন্ত্রণা আর কোমরে যন্ত্রণা? আচ্ছা আচ্ছা, দেখুন আপনার যে যন্ত্রণাটা সেটা মনের কোথাও একটা অস্থিরতা বা মনের ব্যথা, মন থেকে আমাদের ব্যথার উৎপত্তিটা হয়। যাই হোক, আপনি যেটা করতে পারেন 58 আইস ব্লু আপনি যদি চ্যান্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার কোমরে ব্যথাটা কমবে। 58 আইস ব্লু যদি বিশ্বাস করতে হবে, যে বলবেন যে একটা সংখ্যা নিচক কি করতে পারে, কিন্তু একটা সংখ্যাই পারে বদলাতে। আর যদি খুব তীব্র ব্যথা হয় তাহলে 911 চ্যান্টিং করবেন, 911, হ্যাঁ চ্যান্টিং করবেন, তাহলে তীব্র ব্যথাটা কমে যাবে। এবং রোজ দিন চেষ্টা করবেন জলের বোতলের গায়েতে লিখে রাখতে 58 আইস ব্লু, ওটা লিখে আপনি জলটা খেতে থাকবেন। আপনি দেখুন আস্তে আস্তে আপনার ব্যথাটা বা মনের মধ্যে যে অস্থিরতাটা চলছে, বা মনের, আপনার হাজবেন্ড চলে গেছে, নিশ্চয়ই আপনার প্রিয়জন চলে গেছে, কোথাও একটা আপনার ডিপ্রেশন কাজ করছে, তা সেইটা থেকে হ্যাঁ দেখুন, বারবার আমার তো সময় চলে যাচ্ছে। 58 আইস ব্লু, 58 আর 58 আইস ব্লু। এই জন্যই বলে থাকি যে আপনারা পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, নাহলে ইউটিউবটা একটু ফলো করবেন, দেখবেন যে আমি বলে দিচ্ছি নম্বরগুলো, সেগুলো আপনি লিখে নিতে পারবেন। আজকে আরো দুটো নম্বর আমি বলবো, যেটা মানে আমাদের মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে দরকার, যে রেসপেক্ট। আমাদের অনেক জায়গায় আমরা দেখতে পাই যে আমরা রেসপেক্ট পাই না, আমাদের প্রাপ্য সম্মানগুলো আমরা পাই না। মহিলারা বাড়িতে খেটে খুটে সারাদিন সবার মুখের খাবার জোগাড় দিচ্ছে, কিন্তু তাকে প্রাপ্য সম্মান দেওয়া হয় না, বা মহিলা বলে সম্মান দেওয়া হয় না। অনেক পুরুষ থাকে যে অনেক মহিলারা তাদেরকে সম্মান দেয় না, হাজার করা সত্ত্বেও তাদের কিন্তু সম্মান পান না। সেক্ষেত্রে আমি দুজনের ক্ষেত্রেই বললাম যে এই নম্বরটা যদি চ্যান্ট করেন তাহলে কিন্তু আপনাদের হারিয়ে যাওয়া সম্মানটা ফেরত পাবেন। সেই নম্বরটা লিখে নিন। নম্বরটা খুব সহজ নম্বর, 992588 99 99 25 881 99 25 881। এটা এমন একটা নম্বর, যে নম্বরটা যদি পারেন চ্যান্ট করবেন, বা চ্যান্ট করবেন বলে চ্যান্ট মানে জপ করবেন। আপনি কি করবেন না, আপনার এরকম পাম চক্রের মধ্যে এখানটা লিখে নিলেন, লিখে নিয়ে আগের দিন শিখিয়েছি যে এটাতে আমাদের সারা 7টা চক্রের মধ্যে পৌঁছে যায়। 99 25 881 লিখলেন, লিখে জাস্ট হাত দুটো রাব করতে থাকুন, করে দেখুন 7 দিনের মধ্যে আপনি আপনার রেজাল্ট কতটা পাচ্ছেন, এবং এটা আপনাকে একটা বিশাল প্রোটেকশন দেবে, এবং 7টা চক্র কিন্তু এনার্জাইজ হবে। আজকে এই পর্যন্ত। 21 তারিখে আমার ব্যারাকপুর যাওয়ার কথা, প্রত্যেককে বলা আছে বুকিং করার কথা। বুকিং না করলে কিন্তু আমি সেখানে যাচ্ছি না। যারা যেতে চাইছো, আমার সঙ্গে দেখা করতে চাইছো, তারা অবিলম্বে বুকিং করবে। আজকে এখানে শেষ করতে হবে। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই